এই থাকলে কেনে রাম রাম এই জিনিস কর বল কি তো মান জব মান জব সাউন্ড না হাঁটি বলে শুনো সুজা হাসপাতাল যাইবা কি গিয়া তারে ভর্তি হইলি ভাই আর আমি টেকা জোগাড় করে লই আইরাম ঠিক আছে একটু জলদি আইও রাস্তাত কোনোখানো দেরি করিও না যত তাড়াতাড়ি পারো হসপিটাল গিয়া পৌঁছে দিও তারে ভর্তিটা করাও আমার বিশ্বাস সে ভালো হয়ে যাব সে ভালো হয়ে যাব আব্বার এটা হুঙ্গা দিল যাও তারে লইয়া কিতা হবে বেমার আজার তো আল্লাহ দিই আল্লাহ শিফা আমরা খালি উছিলার মালিক তুমি চিন্তা কইরো না যত তাড়াতাড়ি সম্ভব আমি তারে ভর্তি করব তুমি আইও একটু সকাল আচ্ছা চল রে বাবা আচ্ছা যাও টেকার লাগে কার কাছে যাইতা টেকার তো না হইল হইতো না দেখি গাঁত বারোই সেউর কাছে তো অবশ্যই খাইব এই গতকালকের ইনকাম দাও দাও জলদি দাও আর কি তা খবর মার্কেটর হোসাইড খবর খুব খারাপ উস্তাদ কালকে তো জয়ে ধরা খাইলিছে কিতা কইলে জয়ের দরা খাইছে এখন জয় কই আছে থানাত রইছে উস্তাদ এখনো চালান দিছে না শুনলাম যে ফিটা ফিটছে বলে মানুষ আরো বেশি ফিরছুন মানছে ফিটলা আর তোমরা আসলাই কই হ্যাঁ ফিটার মাঝখানে হামাইয়া তার লগে কি তা আমরাও ফিটা খাইতাম না উস্তাদ উস্তাদ আজকে থেকে আমারে ফাটাওকা ইটারে দিয়ে হইতো না আজ থেকে তোরে ফাটাইমু আর তোমরা যাও আর আমি হগুরে চালাইবার ব্যবস্থা করাম ঠিক আছে উস্তাদ যেরাম গিয়া কিন্তু ফোন দিলে আপনি ফোন ধরুন যান আমরা বিপদ যদি পড়িতে ফোন দিমু আপনারে ওকে এই এক কাম করো তোমরা রইমর গাড়ি লইয়া ভাই যাইবা কি সাইটো আর আমরা তিনকে একলগে যাইমু কি চলো উঠো উঠো যেরাম উস্তাদ হ্যালো সালাম আলাইকুম স্যার কিতা খবর স্যার আসেননি পালা আর কিতা তো বিপদ পড়ি আপনারে ফোন দিলাম আমার একটু সহযোগিতা করতা সাহায্য করতা আমার একটা মানুষ বিপদ পড়ি গেছে তারে জেলা ভারণ ছুটাইয়া দুঃখা গরিব মানুষ কিতা আর করবো একটা ভুল করিও লাইছে বলা ক্ষমা তো আছে আপনি একটু ক্ষমা দৃষ্টি করুক কা জি স্যার জি স্যার জি স্যার ওইব স্যার আপনারটা ওইব আসসালামু আলাইকুম স্যার এরে কি তো হইছে কি তো অতটা চিন্তা করো অনু ফান খাও পানবো খাই মুসাওনার মা দেখো দেখতে দেখতে ফুটিগু বড় হয়ে গেল এর মাঝে আমরা তাই বিয়াও ঠিক করে লাইছি ওই ওই চকুর ফলকর লগে ফুরিকু শিয়ান হয়ে গেল আর বিয়াও লাগাই দিলাম শিয়ান শক্ত ফুরিন তোরে গরু রাখার ঠিক নাই আরে রে তোমার পেনশনের টাকা কিটা তোমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে নি ও অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে ব্যাংক থেকে আমার মোবাইলও মেসেজ আইছে কালকে গিয়া তুলমু আলহামদুলিল্লাহ তে তো আর বিয়ার বিষয়ে কোনো চিন্তাও থাকলো না আল্লাহ আমরারে কোনোবাই দিয়ে আটটাইরা না শাওনের মা তুমি ঠিক কথা কইছো যদি সময় মতো পেনশনের টাকা ইয়া জমা না হইতো তাহলে তো আমি সমাজে মুখ দেখাইতাম পারলাম না না আব্বা পেনশনের টাকা তোমার সারা জীবনের সম্বল তুমি এই টাকাটা আমার বিয়াত খরচ করিও না আব্বা ও মাই তুই এটা কিটা কইলে গো তুই আমার একমাত্র বুড়ি তোর বিয়া আমি দুমদাম করে দিমু শোনো আব্বা এই টাকাটা যে তুমি আমার বিয়াত খরচ করিলা তো তুমি শেষ বয়সে কিলা চলবা বাদ দিলাম ইটা কিটা খরচ কমাই বাদ দিতাম কেনে কত ভালো একটা পরিবার পাইছি আর সপ্তাহ পরে ছেলেটা খুব ভালো আমার খুব পছন্দ হয়েছে আর যখন ছেলে মেয়ে বড় হয় তখন মা বাপর মাথায় একটা চিন্তা থাকে কেমনে তারারে বালার কাজ পাত্রস্থ করা লাগে এরকম পাত্র আমি আচ্ছা করতে রাজি নাই বুঝলাম আব্বা তারপরও বাইরে একটা ভবিষ্যৎ আছে হুনসা দিয়া
তুই আমার নিয়ে চিন্তা করিস না, আমি লেখাপড়া করছি, আমার একটা না একটা কিচ্ছু হইব। এরে তুমি কি তা কিছু খেয়াল করে রায়নি? আমরার ফুয়া ফুরিন কত বড় হয়ে গেছে, তারা এখন আমরা তাকিও বালা সপ্তাহ বুঝে। শুনো শাওনের মা, আমি সুন্দর খা, একজন আদর্শ শিক্ষক। আমি আমার কর্মজীবনে কেউরে ঠকছি না, কোনো হারাম খাইছি না। আমার ছেলেমেয়েরা বালা না হইয়া বুঝদার না হইয়া যাইতো কই। আব্বা, আমি জানি আপনি অনেক সৎ মানুষ। আমি জীবনে অনেক জায়গাতে ইন্টারভিউ দিছি, কিন্তু কোনোখানে আমার চাকরি হয়েছে না। কিন্তু আমি জানি আপনারা দিয়ে রিকোয়েস্ট করাইলে অবশ্যই আমার চাকরি হইতো, কিন্তু আমি আপনারা দিয়ে রিকোয়েস্ট করাইছি না। আপনারা কেউ কিছু আমি ছুটো করছি না, কারণ আপনি আমার আদর্শবান পিতা। বাবা শাওন, আমার একটা কথা হল, যেদিন নিজের যোগ্যতায় তুমি চাকরি পাইবা, এদিন মনে করবা তুমি প্রকৃত শিক্ষিত হইছো। ইয়েছে আব্বা, আপনি দোয়া করেন আমি ভাই। তুমি কি তখন আর কিছু খাইবাইনি? কিছু বানাই আনতাম নি। 6টা বাজে তখন আবার খাইতাম। আচ্ছা, অনেকটা পান চিবাইমু, চিবাই আস্তে 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 রিল্যাক্স করিয়া ঘুমাই যাই। আচ্ছা, পাকুটা তো আমার তুরা খাম আছে, ওগুলো আটাইয়া আমি আই, তুমি ফান খাও বইয়া বইয়া। আচ্ছা। একটা গাড়ি না স্ট্যান্ডের কষ্ট করে উবাও, এখন গাড়ি পাইলেইলেও আমরা উঠে দেখি আইন বললা, এখন গাড়ি মিলাইয়া দাও। উবার উবার একটু কষ্ট করো বাবানু, গাড়ি আয়নি দেখি। এই ওই দেখ বেটিয়ে বাচ্চারে লইয়া খারাই দিছে, কোনোবাই যেইতো মনে কয় মুরগি পাই লইছি, তোরে খাম লইলে মোক আশেপাশে কোনো বেটাই নাছিল এগুলো লাগেন তো কেউ নাই। চল ইকান কিন্তু স্ট্যান্ড চাইরে ভাই বালা করে চাইয়ে দেখো, খেওয়া আসুননি। দূর বেটা, তুই অকলতার খালি দৌড়া, সামনে আয়, লম্বা মাতুস না, সামনে আয়। এই বেটা স্টার দে, স্টার স্টার। কই জিতাফা? রাখিবালির যাইতাম আসলাম, যাইবানি? জিও জিও, আমরা রাখি ফেলে যেতাম। আইকা খুব ভালো হয়েছে, ডাইরেক্ট গাড়ি পাইলেইছে। আও যাই আমরা। ভাই আপনি ইলাখানি সাইড ইলাখানে গ্লাসে দি যাই না কেনে? এই গাড়ি সাইড কর, সাইড কর, বাস সাইড করো। সাইড থাকলে কেন লাম লাম, এই জিনিস কর বলো। চুপ চুপ মাত না, কোনো চাও না। বান 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 এ মাত না নো কি কোনো চাও না। এই কোনো চাও না। তোমার পরে মারলিমু তা মাত না, কোনো চাও না। আমার বাবা সুস্থ, আপনারা কিচ্ছু বলবেন না। কোনো চাও না। এই এই তুই যা স্টার্টিং মে যা, স্টার্টিং স্টার্টিং। চুপ চুপ, কোনো মাত না। দে বেটা স্টার্ট দে। চুপ চুপ, এই কাম দে। লাম 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 চুপ লাম 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 চুপ হাট। কোনো চাও না।
ফাটাইবা যাইবা নি কিতা ফাটাইবার কিতা হইল গাড়ি নো খারাপ করলা এখানে ও ভাই সাহেব একটু পেশাব করতা জি জি ভাই আমি পেশা করতাম যত সব ঝামেলা গাড়ি দুটি হারলেও ফেসা বাম্পার মারিচ্ছি হয়েছে নিবে তাড়াতাড়ি করো সামনে মানুষ এই এই চুপ খান্দন বন্ধ কর আনা মারি ফেলাই দিমু আপনারা কি তার লাগে আমরা কেন আনছেন আমরা কি তার লাগি আনছি তোর জামাইরে ফোন লাগা আমার চোখটা খুললা দেন আমার জামাইরা কেন ফোন দিতাম আর ফোন দিও কি তা আমি কইতাম হইবে আমি আগে চোখ খুলিয়া দেই কোনো চিল্লা চিল্লি করবে কোনো চালাকি করার চেষ্টা করবে তেমন অকরিস বাঁচতে না দেখছেন কি কোন আনো আনছি এই তোর জামাইয়ের নাম কিতা আক্কেলালি আক্কেলালি আর বিয়াক্কেলালি দিয়ে আমি কিতা করতাম তোর জামাইয়ে করে কিতা রোজর কাম করুন রুজুর কাম করে তো আনিয়া লাভ হইছে নাই করে রুজোর কাম করে দুধ তরি ইগুড়ি আনিয়া লাভ হইল কিতা ইগুর যাও ইয়ার কয় টাকা দিতে পারবো দূর বেটা আম্মক রুজোর কাম করলো ওরে কিতা হয়েছে দরিয়া তো আনলেছি দরিয়া যখন আনলেছি যা পাইমু তা নগদ লই লইমু এই তোর জামাইরে ফোন লাগা ফোন লাগে কিতা কইতাম আমি ফোন দিয়া কিতা কইতে এখান আমরা কইয়া দিলাম তোর লগে ফোন আছে নি জি তে ফোন বার কর নাম্বার তুল তোর জামাই হ্যালো কি তো হইলো বুঝলাম না সকাল 9টার সময় বার হইয়া গেলা বেইল এখন 3টে হই গেছে তাই তো অত দেরি করা মানুষ নাই কোনো বিপদ উপদ হইল না কিতা আল্লাহও পালা জানেন কি তো হইলো আইন না দেব শাওনর মা ও শাওনর মা শাওনর মা কি তো হইছে তোমার তুমি তা করো এখানে এরে কি তো হইছে তোমার তুমি তা করো এখানে শাওন সাদিয়া কই তোমরা সকালে ভাই আও উঠো ভাই শাওন
হইছে আম্মা কি দিছে মা জানি না তোর বাপে কিতা করে না আব্বা 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 এরে আব্বা কি দিছে হ্যাঁ আব্বা ও আব্বা তোমার কি হইছে আব্বা ও আব্বা এরে কি তো হইছে তোমার তুমি কিচ্ছু মাতো না কেনে আমার একটু পানি খাবাও তোমরা সাদিয়া দৌড়তে তোর বাপর লাগে আগে পানি লইয়া তাড়াতাড়ি যা এরে তোমার এই অবস্থা কি লইলো ওখান খাও আগে আমরা রে সব কইয়া আগে আমারে জিরাইতে দাও আব্বা কোনো পানি খাও আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও তোমায় কইছে ও আব্বা তুমি তো গেল ব্যাংকও টাকা আনার লাগে টাকা কই তোমার এই অবস্থা কি তোর লাগে ও বাবা ব্যাংক তো না আমি টাকা তুলছি রে বাবা এর ভাগে যখন আমি সিএনজি তুলছি এর ভাগে আমি আর কোনটা কইতে পারি না কতক্ষণ পরে আমি দেখি যে আমি রাস্তার মুখো খাড়া তো আমার মাথায় ঠিক মতো খামও করছে না তখন মানুষের জিগাই তো গিয়ে আমি বাড়িতে আইছি টেকা তোর ফুট বেগও আছে তুমি যে বালা হাফতা বাড়িতে আইছো টেকাগুন লইয়া বাড়িতে আইতে পারছো ওটাও শুকরিয়া আল্লাহর দরবারও তুমি যে মাত্রায় আগে ব্যাগ চেক করে টাকা আসেনি ওই গো মাই ঠিক কইছো শাওন ব্যাগটা দেখলে বাবা দেখো মাম্মা কি তা বেটা শাওন ও আম্মা আম্মা ও আব্বা বেগো তো টাকা নাই কি কিটা করছে তুই কিটা করছ ও নো বেগো কোনো টাকা নাই ওই দেখো কিটা করছ বেটা আমি নিজের হাতে 1000 টাকা 5টা বান্ডিল গুনিয়া বুঝিয়া লইছি কাউন্টার করে তারপরে আমি বেগো ঢুকাইছি টাকা গেল কই রে বাবা টাকা তো বেগো টাকার কথা ও আব্বা তুমি যে টাকা লইয়া সিএনজি তুলছিলে সিএনজি তোমার লগে আর কেউ আসেননি ওই রে বাবা সিএনজি আরো 2জন মানুষ আছে একজন আমার কান্দাত আসলাম আর একজন আসলাম ড্রাইভারের লগে বল কতক্ষণ আমার পথে রে বাবা তারা গাড়ি থামাইছে পেশাব করার উচিলায় একজন নামিয়া গেছুন কতক্ষণ বাদে আইয়া আমারে ঠেলাইয়া করাইয়া মাঝখানেও আমারে বয়া 2 সাইডে তো আগে তো একজন আসতো 2জন বইছেন দেবা ওই রে ফুয়া আমার মনে হয়েছে কতবিল বাদে তারা আমার নাকে মুখে স্প্রে মারি দিয়েছিল এর বাদ তো নেই আমি আর কোনটা কইতাম পারছি এরে তুমি কি তাতারার মাঝে কেউরে চিনছনি না 2জনের মাঝে একজন আমি চিনতাম পারছি না তবে কি তা জানুনি যে ড্রাইভার আমার কাছে চিনা লাগছে আব্বা আমি যা বুঝার বুঝি লেছি তোমারে সিএনজি চিন্তাইকারী চক্র লাগাল মাই লইছে ও ভাই এখন আমরা কি তৈব আব্বা যে সকল টাকা মার খাই লিলা আমার শেষ সময় ওর চিন্তাই করে বলে নিলবি আমার পুরীর বিয়া কিটা করবো এই সমাজ আমি মুখ দেখাই মুখিল্লা ও আল্লাহ এই কি শাস্তি দিলাই বা ও আল্লাহ ও মা ও আল্লাহ আব্বা 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 তোমার কি হইছে আব্বা এরে আব্বা 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 কি হইছে আব্বা শাওন জানে বাবা তুই কি সকাল ডাক্তার লইয়া যা ও আম্মা তুমি বুঝি আমি যাই না আমি আমার কাছে যাই না শাওন একটু সকাল জানে বাবা আব্বা আব্বা চিন্তা করিস না তোমার আব্বা বাপ ঠিক আছে বাবা তুই একটু সময় ধৈর্য ধর তোর বাপ কি বেটে গেল গিয়ে বাবা রে আল্লাহ আল্লাহ আমার বুয়ার পিঠে একটু ধৈর্য ধর আল্লাহ আমার বুয়ার পিঠে তুই আপনি দেব আল্লাহ আল্লাহ তুই তোর বাবা এটা কি মানে আল্লাহ আমার বুয়ার পিঠে তুই আপনি দেব আল্লাহ আমার মারকে তুই না এই নাকে কান্দা বন্ধ কর তোর জামাই তো সময় এই টাকা পাঠায় না কেন হুন ফোন লাগা আবার ফোন দে ধর
হ্যালো হ্যালো কই তুমি তুমি টাকা পাঠাইতে তো লেট করলা এখানে যত সময় যার পুয়ার অবস্থা খারাপ হল আমি কি করতাম তাড়াতাড়ি টাকা পাঠাও ও তো আমি বিকাশের দোকানে যাওয়ার পথে ও আমি গিয়ে টাকা দিলেই লিখব বুঝছো নি তারা তোমায় ছাড়ি দিব হ্যালো তোর বোন নাম্বারে তাড়াতাড়ি দেখা যা আর হুন যদি কোনো বেশ কম খরচ পুলিশে জানাস কেয়ারে জানাস তাহলে মনে করিস তোর বউরা আর বাচ্চা না নিলাস পিস পিস করি একবারে গাঙ্গ বাটি হলে বাসায় দিলি মুই জীবনে কেউ খবর পাইতো না হ্যালো হ্যালো বাই তোমরা আল্লাহর দোয়াই লাগে আমার বউ বাচ্চার লগে তোমরা অন্য কিছু করিও না আমি তোমরা টেকা ওখান দিলাম ভাই টেকা তোমরা ওখান টেকা ছাড়াম ভাই আমি যাইলাম বিকাশের দোকানও তোমরা আল্লাহর দোয়াই আমার বউর বাচ্চার কোনো ক্ষতি করি না রে বাবা ওকে 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 তোর বউ বাচ্চার কোনো ক্ষতি হইতো না টেকা পাঠা জলদি টেকা পাঠা তোর বউ বাচ্চার কোনো ক্ষতি করতাম না মনে আছে তো টেকা কিন্তু তোর বোন নাম্বারও ছাড়বে মনে আছে ভাই মনে আছে টেকা আমি আমার বোন নাম্বারও ছাড়বো ভাই সেটাই কইতাম না ভাই আমি ওখানেও গিয়ে টেকা ছাড়লাম ভাই আমার বোন নাম্বারও টেকা ছাড়লাম আমার বউর কোনো ক্ষতি করে না জানো না ভাই আচ্ছা ভাই আচ্ছা আমি ওখানে যাইলাম ভাই যাইলাম একটা বিকাশের দোকানও আশেপাশে নাই রাস্তা গাছ উপর দিলে ওটা বিকাশের দোকান নাই ও একটা দোকান দেখলাম ও বিকাশ থাকলেও থাকতে পারে ভাই বিকাশ ছাড়া যাইব নি জি ভাই ছাড়া যাইব কিতাব নাম্বার ছাড়তা ভাই ধন্যবাদ ভাই আমার খুব উপকার হইল আসলে বহুত জায়গা আটি আইছে বুঝছেন নি একটা বিকাশের দোকান পাইছি না ও ও ও হইল নাম্বার ও ও ও নাম্বার ও নাম্বারে ছাড়তাম ও নাম্বারটা তো লুকা কত ছাড়তা ভাই 10,000 ভাই 10,000 ওই লুকা টাকা আচ্ছা ভাই ছাড়া নাম বলবে যা ধন্যবাদ ইয়ে টাকা গেছে কিনি ভাই জি ভাই টাকা গেছে কি আপনার আচ্ছা ভাই টেকা তো আইছে ভাই আমরা এখন 4 দিন না টাকা তো আইছে খারাতে আগে পিং নাম্বার হো 4300 ও ভাই ওখন আমরা 4 দিন না ধন্যবাদ পিং নাম্বার দেওয়ার লাগে আমরা তোমারে ফালাইয়া দিলাম কি তোমারে সারা লাগতো না আমরা তোমারে মাইরে ফোন করি কইরাম কোনানো থেকে হইয়া যাইতো তোমারে এই চল আমি পানি খাইতাম গো আমারে পানি দেও বাবু আম্মা এখন পানি কই যাইতাম একটু ধৈর্য বাবা তোর বাপ আইয়ালো তোর লইয়া হসপিটাল যাই পানিও খাইবা রে পুত ডাক্তার সাহেব আমার আব্বার অবস্থা কি তা দেখলাম না বাবা শাওন নিজের একটু শক্ত করো সত্য তো করবো আগে বই না আব্বা কি হয়েছে ডাক্তার সাহেব আপনি আমার সাউন্ডে শক্ত হওয়ার কথা কই না কেন কি তো হইছে তানোর খারাপ কিচ্ছু হইছে নি ডাক্তার সাহেব আপনি মাতেন না কেন কি তো হয়েছে আমার আব্বার আপনারা তো বুঝরা দুনিয়ায় তো নেই সকলো একদিন না একদিন যাইতে হইব মনটা শক্ত করুকা তাই মারা গেছে কিতা কইন আপনি ডাক্তার সাহেব আপনি কিতা হাসা কইরা নি না আপনি ভালো করে পরীক্ষা করছেন না ডাক্তার সাহেব ও আল্লাহ বলে কিতা করলা তুমি ও আল্লাহ আব্বা গো ও তুমি কিতা ও তোমার কি হইল গো আব্বা আম্মা আব্বা ডাক্তার সাহেব আমার আব্বা কি হয়েছিল কি আব্বা মারা গেল আব্বা আমার আব্বা বলতে পারি না আমরা আব্বা কি আর বললো ডাক্তার সাহেব
বাবা শাওন, বাবা শাওন তুই শক্ত। তোমার বাবার নাকত যে স্প্রে মারা হয়েছিল, স্প্রেটা হয়েছে খুবই মারাত্মক বিষাক্ত একটা স্প্রে। ও স্প্রের বিষক্রিয়া তাই মারা গেছে। বাবা চোখ খুললে ভূত বাবা আমার কাছে মানে গাইতো মানে কই দেখি দিতে আসলাম হৃদয়ের মা, আমার হৃদয় আর দুনিয়া নাই, আমার আর হৃদয় দুনিয়া নাই হৃদয়ের মা। ও কিতা কইলাই গো তুমি, আমার বুয়া আমার সারিয়া গেছে। ওরে হৃদয়ের মা, হৃদয় রে, হৃদয় রে, তুই মারা তাইয়া গেলাম গেলে রে হৃদয়। আল্লাহ তুমি আমার বুকটা খালি অল্লাহ গিলাম গো আল্লাহ। ও পুত্রে হৃদয় রে, তোরে সারা আম্মা গিলাম দামুরে হৃদয়। তারা সামান্য টেকার লোভে আমার ফুয়াগু তারা হসপিটাল নিতে দিল না হৃদয়ের মা। আমার ফুয়াগুতে তারা হসপিটাল নিতে দিল না। আমি মা ওই অভিশাপ দিলাম গো আল্লাহ, যে তার টেকার লোভে আমার বুক খালি করছে। আল্লাহ জানো তার আমার বুক খালি করে গো আল্লাহ। হৃদয় রে, কান্দিয়ার কিতা হতো। সিএনজির মালিক যারা বাইরে হল আপনার কাছে আমি অনুরোধ করলাম, আপনার গাড়ি আপনারা এমন কোন ড্রাইভারের কাছে দিবা না যার কোনো পরিচয় নাই, যার ঠিকানা নাই, যারে আপনারা পাইতা নাই। আপনারা যারে মনে হয় তারা গাড়ি দিনা, আর আপনারা গেছে গাড়ি নিয়ে তারা চিন্তাই করেন, মানুষ অপহরণ করেন, মানুষ মারেন। আজ আমার বুক খালি হয়েছে। আমি বুঝলাম পৃথিবীর সবচাইতে বড় বোঝা হইল বাবার কুলো ফুয়ার লাশ। আজ আমার ফুয়া গেছে, কাল যখন আপনার ফুয়া যাইব তখন আপনি বুঝবা। আপনার গেছে আমার একটা অনুরোধ, আপনারা যাচাই বাছাই করিয়া বালা ড্রাইভারের গাড়ি দৌকা, তাতে আপনার গাড়িখানো নিরাপদ আর আপনার মতো সাধারণ মানুষও নিরাপদ।